আমি মনে করি মায়ের সাথে শাশুড়ির তুলনা করা ভুল। কারণ মেয়েরা শাশুড়ির জন্য যা যা করে তার থেকে যদি একটু নিজের মায়ের জন্য করত তাহলে হয়তো দুনিয়াতেই জান্নাত দেখতে পেত। আর অপরদিকে ছেলেরা তো শ্বশুর বাড়িতে রাজার মতো আদর পায় কিছু না করেও, আর মেয়েরা এইদিকে এত কিছু করেও আদর তো দূরের কথা, ভালো ব্যবহারটুকুও পায় না। তবে আলহামদুলিল্লাহ আমি আমার মায়ের মতো একজন শাশুড়ি পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সুমাইয়া সিম্পল অ্যান্ড হেলদি লাইফস্টাইল থেকে আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাতে চাই। আমি আজকে রান্না করেছি আমাদের উত্তরবঙ্গের আঞ্চলিক কিছু খাবার। তো আমি সেই খাবারগুলো কিভাবে রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আমি এখানে প্রথমে রান্না করছি পেলকা শাক। আপনারা কিন্তু এই শাকটির নাম শুনে আবার কেউ হাসবেন না। এই শাকটি রান্না করার জন্য মূল উপকরণ হলো কয়েক প্রকারের শাক, তার সাথে খাবার সোডা দিতে হয়, লবণ পরিমাণ মতো এবং কাঁচামরিচ দিতে হয়। এর সাথে আরো দুটি জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা। আর এটা দেওয়া হয় এই শাকটির ফ্লেভারের জন্য। তো প্রথমে শাকগুলোকে ভালোভাবে সবকিছু দিয়ে সিদ্ধ করে নিতে হয়। এরপরে ডাল ঘুটনি দিয়ে একটু ঘেঁটে দিতে হয়। ব্যাস এইভাবে রেডি হয়ে যায় আমার পেলকা শাক। বলেছিলাম মা শাশুড়ির মধ্যে পার্থক্য, আসলে মা শাশুড়ির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আপনি যদি শাশুড়িকে মা মনে করেন তাহলে তিনি মা। আপনারা হয়তো ভাবতে পারেন কেন আমি হঠাৎ করে মা শাশুড়িকে নিয়ে কথা বলছি। সত্যি কথা বলতে কি, আজকে এই রান্নাগুলো রান্না করতে গিয়ে আমার ভীষণভাবে মনে পড়ছিল মা এবং আমার শাশুড়ির কথা। আমি প্রথমে যে পেলকা শাকটা রান্না করলাম, এই শাকগুলো কিন্তু গ্রাম থেকে আমার মা পাঠিয়েছেন। কয়েকদিন আগে আমার হাজবেন্ড গ্রামের বাড়িতে যায় আমার শাশুড়ি আম্মাকে দেখতে, তখনই আমার মাকেও গিয়ে দেখে আসেন। আর সেই সময় আমার মা শাক এবং তার সাথে অনেক কিছু আমার জন্য পাঠায়। যাই হোক, শাক রান্নার পাশাপাশি এইদিকে আমি একটি ভর্তা করতেছি। এই ভর্তাটার নাম হচ্ছে শীতল ভর্তা। শীতল ভর্তাটি আমি কেমন করে করতেছি, প্রথমে আমি রসুন এবং কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়েছি। এর সাথে শীতলটিও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, তার সাথে একটু আমি কাঁচা আদা দিয়েছি। এই আদাটাকে আপনারা ইচ্ছে করলে ভেজেও নিতে পারেন, আবার কাঁচাও দিতে পারেন, তবে আমি এখানে কাঁচাই রেখেছি। এই ভর্তার একটি বিশেষত্ব হলো এই ভর্তায় কোনো পেঁয়াজ অ্যাড করতে হয় না। তার সাথে সরিষার তেল আপনি ইচ্ছে করলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তবে এই ভর্তাটি কিন্তু দুইভাবে করা হয়, একটি হচ্ছে রান্না করে আর একটি শুধু ভর্তা করে। যখন আপনি এই শীতলটিকে রান্না করতে যাবেন তখন কিন্তু এখানে সব ধরনের মশলা এড করতে পারবেন, পেঁয়াজ তেল সহ। আপনাদের কাছে হয়তো এই খাবারগুলোর নাম শুনি এবং দেখে একটু আজব লাগতে পারে। প্রত্যেক জেলা এবং অঞ্চলে কিছু বিখ্যাত খাবার থাকে, তবে আমাদের উত্তরবঙ্গের এই দুইটি খাবার হচ্ছে বিখ্যাত খাবার। আর এই সব রান্নাগুলো কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এবং এই পেলকা রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়িকে শিখিয়েছি। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে এই ধরনের খাবারগুলো আপনারাও কিন্তু আমার এই রেসিপি দেখে ট্রাই করতে পারেন। তো এই শাক এবং ভর্তার পাশাপাশি আমি আরও একটি রান্না করেছি পেঁয়াজ কলি আলু দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি। এদিকে রান্না শেষ হতে না হতে আমার তো প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে ভর্তা এবং শাকের ঘ্রাণে। সত্যি কি বলবো, এই রান্নাগুলোর মাঝে যে এত স্বাদ লুকিয়ে থাকে আপনারা না খেলে কখনো বুঝতেই পারবেন না। তবে সবচেয়ে শান্তি লাগে আমার, আমি যে রান্নাগুলো করতে পারি এবং আমার পরিবারকে খাওয়াতে পারি। চলে এসেছি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল আমার মা এবং আমার শাশুড়ি আম্মার জন্য। এই মানুষ দুটিকে আমি অনেক ভালোবাসি এবং ভীষণ মিস করি।